পশ্চিমবঙ্গের 22টি জেলাতেই স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন প্রতি বছরের ন্যায় এবছরও সমাজসেবামূলক কাজের মাধ্যমে তাদের একাদশ প্রতিষ্ঠা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। 30 আগস্ট পশ্চিমবঙ্গের 22টি জেলাতেই স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ ইত্যাদির মাধ্যমে এই অ্যাসোসিয়েশনের একাদশ প্রতিষ্ঠা দিবসটি উদযাপন করা হচ্ছে। পুরুলিয়া জেলাও স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানে সামিল হয়েছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি, বিশিষ্ট সমাজসেবী জয় ব্যানার্জি, এসডিপিও রহেদ শেখ, রঘুনাথপুর কলেজের টিআইসি ডক্টর শ্রীনিবাস নন্দী, আইসি রঘুনাথপুর ব্লক সহসভাপতি প্রকাশ কুমার সিংহদেও, বিশিষ্ট সমাজসেবী কিরিটি আচার্য, সাদ্দাম হোসেন আনসারি, অমিত কুমার বাউরি এবং অন্যান্যরা। উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বলিষ্ঠ নেতৃত্ব ইঞ্জিনিয়ার বাবলু বাউরি, ইঞ্জিনিয়ার সৌমাল্য দে, জেলার সভাপতি ইঞ্জিনিয়ার কাজল মাহাতো, জেলার সম্পাদক পিনাকি রঞ্জন মণ্ডল এবং সকল জেলা নেতৃত্ব এবং সদস্যরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোষাধ্যক্ষ কৌশিক রায় এবং কার্যকরী সভাপতি চিরন্তন ব্যানার্জি। অন্যান্য নেতৃত্বরা এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি এবং এসডিপিও রহেদ শেখ। উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সকল নেতৃত্ববৃন্দ, এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তরের আধিকারিকগণ। নিজেকে ভালোবাসুন, সাথে অন্যকেও ভালোবাসুন। রক্তদানের মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্য প্রকাশ করুন। এই সামাজিক বার্তা নিয়ে এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরটি দারুণভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, তাই তো আমরা পণ করেছি বাঁচাবো মোরা মোদের রক্তে শত শত প্রাণ। আজকে আমরা আমাদের প্রিয় সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 11তম প্রতিষ্ঠাতা দিবস হিসেবে রক্তদান শিবির আমরা রঘুনাথপুর কলেজে আয়োজন করেছি। আমরা সবাই জানি রক্তদানের এখন কতটা প্রয়োজন, রক্ত মানুষের কতটা প্রয়োজন। রক্ত কোথাও তৈরি হয় না, কোনো কলকারখানা বা কোনো শপিং মল নাই যেখানে আমরা রক্ত তৈরি করতে পারি, কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা কিন্তু একটি মানুষের জীবন বাঁচাতে পারি। তো এই মহতী উদ্যোগের আমরা মহতী উদ্যোগ নিয়ে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমাদের 11তম প্রতিষ্ঠাতা দিবস থেকে পালন করার জন্য। তো এই আমরা প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন থেকে এটা আজকে ক্যাম্পের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা নেতৃত্ববৃন্দ, আমাদের সিইসি মেম্বার, আর অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রঘুনাথপুর এসডিপিও সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব শ্রী তরণী বাউরি মহাশয়, আমাদের আইসি সাহেব রঘুনাথপুর পুলিশ স্টেশনের এবং আরো অনেকে। আজকে আমরা মোটামুটি 40 থেকে 50 জন টার্গেট আমাদের আছে রক্তদান করার। হ্যাঁ, এখনো পর্যন্ত যা দেখছি 20 জন অলরেডি হয়ে গেছে। এখন বেলা 12টা বাজে, অলরেডি আমরা 20টা করে ফেলেছি। এটা আমরা প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েশন অফ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। দেখুন, আমরা তো সবাই জানি গিভ ব্লাড সেভ লাইফ। আমরা কিন্তু রক্তদান করেই একটা মানুষের জীবন বাঁচাতে পারি। আমরা ইঞ্জিনিয়াররা শুধুমাত্র যে কর্মক্ষেত্রে সীমাবদ্ধ তাই নয়, আমরা সব সময় আমরা যে রকম আমরা আমাদের কাজ করে চলেছি, বিভিন্ন রকম রাস্তা থেকে তৈরি করে ঘর বাড়ি থেকে তৈরি করে আমরা সমস্ত কাজ করে চলেছি, সেরকম আমরা সমাজ কল্যাণমূলক কাজেও নিজেদেরকে ব্রতী রাখি। আমরা কিছুদিন আগে যেমন বৃক্ষরোপণ করলাম, এখন আমরা ব্লাড ডোনেশন করছি। এরকম বিভিন্ন সেবামূলক কাজকর্মেও আমরা নিজেদেরকে ব্রতী রাখি। আর আমি অনুরোধ করব সকলকে এই রক্তদান করার জন্য, কারণ রক্ত আমি আগেও বলেছি এটা কোনো কেনার জিনিস নয়, পাওয়া যায় না। আপনারা স্বেচ্ছায় এগিয়ে এলে তবেই কিন্তু একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচতে পারে। আমি সৌমাল্য দে, জেলা সেক্রেটারি এবং সিইসি মেম্বার, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন পুরুলিয়া জেলা। এটা একটা অভূতপূর্ব জিনিস এরা করেছেন। এই আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স ওয়ার্কার্স ইউনিয়ন যেটা করেছেন, এটা এরা প্রতি বছর করেন। আগের বছর করেছেন পুরুলিয়া, তাতেও আমি ছিলাম। এই বছর এরা করছেন। দেখুন, এই যে ইউনিয়নটা আছে, এরা প্রতি বছর সারা মানুষের জন্য সবসময় কাজকর্ম করে, আমি দেখেছি নিজে সবাই। এবং সবচেয়ে বড়, এনারা কিন্তু দলমত নির্বিশেষে মানুষকে সাহায্য করে, এটা সবচেয়ে বড় এনাদের পরিচয়। এবং তার সাথে একটা কথা বলে রাখি, রক্তদান
জীবনদান, এটা তো নিশ্চয়ই 100বার সবাই আমরা বলি। তার সাথে একটা কথা আপনাকে যুক্ত করি, এই ইউনিয়নে যারা আছেন তারা কিন্তু সরকারের জন্য ব্যাপক হারে কাজ করছে। তার সবচেয়ে জলজন্ত উদাহরণ আদ্রা রোয়ার পোল, যেটাতে ঝাড়খণ্ড থেকে মানুষ পশ্চিমবাংলায় ঢুকবেন, আসানসোলের মানুষ আসবে, পুরুলিয়া আসবেন, ওখান থেকে ওই ফ্লাইওভার আদ্রা যেটা হচ্ছে ওটা দিয়ে ওনারা বাঁকুড়া যাবেন, কেউ পুরুলিয়া যাবেন, কেউ ওখানকার লোক ঝাড়খণ্ডের লোক আসবে, ওই রোয়ারপুল যাবে। এই যে বিশাল জিনিস তারা করেছেন, এবং আমার নিজের মুখে বলা ঠিক না, আমিও ব্যাপক হারে চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করি যাতে রোয়ারপুলটা হয়। তাদের সমস্ত সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের ডিএম রজত নন্দা, এডিএম রাজেশ রাঠোর, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, আরও অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন সরকারি কথা, ব্যাপক হারে করে আজকে পুরুলিয়া জেলার মানুষ, তার সাথে বলবো বর্ধমান জেলার মানুষ, বাঁকুড়া জেলার মানুষ সবাই উপকৃত হবে। সেই জন্যই বলছি এনারা অনেক বড় কাজ করেন, রক্তদান করছে, এটা তো বিশাল জিনিস, মানুষের রক্তে ব্যাপক চাহিদা, এনারা সেটা করছেন, বিরাট জিনিস করছে। তার সাথে সাথে এরা সরকারের হয়ে অনেক কাজ করছে যাতে মানুষ সুবিধা পায়, আর এবং দলমত নির্বিশেষে তারা করছে, তাদেরকে সেই জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিন যদি আমার দিক থেকে কোনো সাহায্য তাদের দরকার হয়, আমি তাদের পাশে আছি, থাকবো, এটুকুই প্রতিশ্রুতি দিলাম। আগে একবার দিয়েছি, হ্যাঁ দ্বিতীয়বার। না কিচ্ছু না। কি বলবেন রক্তদান নিয়ে? রক্তদান নিয়ে বিশেষ কিছু আমার বলার নাই, প্রত্যেককেই রক্ত দেওয়াটা উচিত, হ্যাঁ দরকার। রক্ত দেওয়ার পর কোনো অসুবিধা হচ্ছে? না কিছু অসুবিধা হয়নি। আপনার পরিচয়? আমার ধানাড়াতে বাড়ি কাশীপুর, শুভম গোস্বামী নাম। রক্তদান জন্য এসেছেন? হ্যাঁ রক্ত দেওয়ার জন্য এসেছি। অনেক ধর্মের কাজ, রক্তদান মানে একটা জীবনদান। আপনারা সকলেই জানেন রক্ত এমন একটা জিনিস, কোথাও কিনতেও পাওয়া যায় না এবং কাছেও তৈরি হয় না। মানুষের দেহ থেকে নিতে হয়, এক দেহ থেকে নিয়ে আরেক দেহ দিয়ে একটা প্রাণকে বাঁচানো হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন নার্সিংহোমে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন শাখা সংগঠনে আমরা দেখেছি রক্তের একটা সংকট দেখা যায়। তাই আজকে যেভাবে আমাদের ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার যেভাবে উদ্যোগটি করেছেন, এটা একটা বিশাল বড় উদ্যোগ। এই উদ্যোগটা প্রত্যেক মানুষ, প্রত্যেক সমাজে, প্রত্যেক ক্লাবে, বিভিন্ন জায়গায় এই ব্লাড ডোনেশনকে করা একান্তই হবে। কারণ এবং বিশেষ করে ধন্যবাদ জানাই এই ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন, তারা এরকম কোনো লক্ষ্য থাকে নিজেদের থেকে একটা তার সাথে সাথে আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টে একটা কথা বলতে চাই। হয়তো আপনারা নিশ্চয়ই জানেন গ্যাস, অ্যাসিডিটি আর পেট ফাঁপা থেকে কষ্ট পাচ্ছেন? এক্ষুনি মুক্তি গা সোহেল। 100% আয়ুর্বেদিক, নিরাপদ ও কার্যকর। আজই কাছের মেডিকেল স্টোরে জিজ্ঞাসা করুন। মেড ক্লিন লাইফ সায়েন্সেস, আপনার সুস্থ জীবনের সঙ্গী। এই সচেতনতা বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। রক্তদান জীবনদান, আপনারা প্রত্যেকেই জানেন। রক্ত দেওয়া মানুষকে যেভাবে আপনি আজকে যে ডেট, এখানে কিন্তু আপনি কাউকে টাকা পয়সা দিয়ে বা কারো পাশে দাঁড়িয়ে যতটুকু সহযোগিতা করতে পারেন না পারেন সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে যদি আপনি রক্ত দিয়ে সাহায্য করেন তার জন্য তার জীবন রক্ষা করা হয়। রক্তদান জীবনদান, রক্তদানের মাধ্যমে আমরা মানুষের কাছে একটি জীবনের আশা আমরা তার কাছে পৌঁছে দিই। আজকের এই কর্মসূচি তারা অনুষ্ঠিত করেছেন, সেখানে অনেক যারা তাদের ইঞ্জিনিয়ার্সরা রয়েছেন তারা এসছেন, সকলে পুরুলিয়া থেকেও, পুরুলিয়া ব্রাঞ্চ থেকেও আছে আমি শুনেছি। এখানে এসে দেখলাম ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, খুব ভালোভাবে ক্যাম্প হচ্ছে। অনেক মানুষ যারা এসেছেন আজকে রক্তদাতা হিসেবে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আমাদের অ্যাকচুয়ালি মোটো হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আমাদের সংগঠনের সহযোগী সংগঠন প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে উদ্যোগে আমাদের রঘুনাথপুর সাব ডিভিশনে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আজকে। এটা বেসিক আমরা আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে উনি যেভাবে আমাদেরকে সাংগঠনিক কার্য করতে বলেন, আমরা সেভাবে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এখানে আয়োজন করেছি। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের সাধারণ মানুষকে কিভাবে ব্লাডের যে ক্রাইসিস সেইটার থেকে মুক্ত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা পুরুলিয়া জেলার অত্যন্ত গ্রামের মানুষ
যারা পুরুলিয়ায় এসে ব্লাড নিয়ে একটা প্রবলেমের মধ্যে বিভ্রাট সৃষ্টি হয় যে আমি কোথায় পাবো কোথায় না পাবো, সেইটা দূর করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন একযোগে নেমে পড়েছে যুদ্ধে। এবং আমরা চাই একটা এমন মানুষ পুরুলিয়ায় ব্লাড না পাওয়ার জন্য যেন তার কোনো ক্ষতি হয়, এটা আমরা একদম নীল করতে চাইছি। তার উদ্দেশ্যেই আজ রঘুনাথপুরে ব্লাড ডোনেশন ক্যাম্প। আমাদের নিয়ার অ্যাবাউট 60 থেকে 70 আজকে এখানে হবে, আমরা এই টার্গেট নিয়েছি। আশা করছি ওটা আমাদের ক্রস হয়ে যেতে পারে। এর আগেও আমরা পুরুলিয়া জেলায় করেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে, সেখানে প্রায় 110 ব্লাড দিয়েছি আমরা। এবং ব্লাডের যে কার্ড আমাদের সাংগঠনিক অফিসে রাখা থাকে, যে কোনো জায়গার থেকে যে কোনো ব্যক্তি দলমত নির্বিশেষে যারাই ফোন করে আমরা দুপা সবসময় এগিয়ে রাখি তাকে ব্লাডটা দেওয়ার জন্য। এই উদ্দেশ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পুরুলিয়া জেলায় এই সব প্রোগ্রামগুলো করে যাচ্ছে। আমার পরিচয় হচ্ছে, আমি চিরন্তন ব্যানার্জি, পুরুলিয়া জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন পুরুলিয়া জেলার সভাপতি, আজকে সম্পাদক। আজকে আমাদের এখানে পুরুলিয়ার রঘুনাথপুর কলেজে আমরা আমাদের সংগঠনের 11তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে আজকে আমরা প্রোগ্রেসিভের সমস্ত সদস্যরা প্রায় প্রত্যেকেই উপস্থিত হয়েছি। প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের জেলার নেতৃবর্গ এবং এখানকার রঘুনাথপুরের এসডিপিও, তারপর থানার ওসি সাহেব সবাই এসেছেন। এখন আমাদের রক্তদান শিবির চলছে। আমরা ভবিষ্যতে আরও এরকম জনসেবামূলক কর্মসূচি আরও করে তুলতে চাই। ধন্যবাদ। আমি পুরুলিয়া জেলার প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারের ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রঞ্জন মন্ডল। জীবনের সঠিক সঙ্গী খুঁজে পাওয়া যেন এক স্বপ্ন পূরণ, আর সেই স্বপ্ন পূরণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়, যারা দিচ্ছে আপনার স্বপ্নের জীবন সঙ্গী খোঁজার নিশ্চয়তা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। ঠিকানা পুরুলিয়া মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, PWD অফিসের বিপরীতে। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।